রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর করুণা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে ঘিরে নাই। তা দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছে এবং তোমাদের অনুগত করে দিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন, যেখানে সূর্য রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবীর নদ নদী, খাল বিল পুকুর পুষ্করের পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত, বন্যা হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, চতুষ্পদ জন্তু তৈরি করেছি, এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য উদাহরণ রয়েছে। আপনারা দেখুন, মানুষ তৈরি করলো কলকারখানা, এই কলকারখানার মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ। কাগজ তৈরি হয় গাছ থেকে। গাছকে বৈদ্যুতিক তাপে সেটাকে গরম করে আস্তে আস্তে পানি হয়ে যায়। কয়েকটা ছাকনা থাকে পানিগুলোকে ছাকার জন্য। ছাকার পরে সেই পানিগুলো আপনার হয় কি আস্তে আস্তে কয়েকটা প্লেট থাকে, সেই প্লেটে গিয়ে আস্তে আস্তে শক্ত হতে হতে কাগজে পরিণত হয়ে যায়। এত সতর্কতার সঙ্গে দেখবেন, নিপের সঙ্গে যখন কাগজে লিখতে যাওয়া যায় তখন কাগজের সঙ্গে নিপের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এই ঘাসের কিছু আবর্জনা, গাছের কিছু আবর্জনা এই কাগজের সঙ্গে রয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তৈরি করলেন চতুষ্পদ জন্তু, যেমন গাভী। গাভী ঘাস খেলো, কোটা খেলো, কত রকম জিনিস খেলো, সেইগুলো পেটে গিয়ে মল হলো, মূত্র হলো, তার পাশে দিয়ে সুমিষ্ট সুস্বাদু দুধ দহন করা হলো। যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলান। ওলানটাকে কেটে দেখবেন সেখানে কটা ছাকনা রয়েছে, একটাও ছাকনা নেই। তারপরেও পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারবে ঘাসের কোনো আবর্জনা এই দুধের সঙ্গে এসেছে, দুধের সঙ্গে আসে নাই? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআন সহিহ সুন্নাহর আলোকে